আরে এখন আমি কি করি? সন্ধ্যা হয়ে গেল। শুনেছি এই পথে ভয় আছে। এই পথে শুনেছি দাদুর মুখে একটি বট গাছ আছে। এই গাছের নিচ দিয়ে রাতে বা সন্ধ্যায় যখনই যায় না কেন, তার হাত পা বা অন্য কিছু টেনে ধরে, তারপর তাকে মেরে ফেলে। আমার তো কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। এখন আমি কি করি? অনেক ভয় লাগছে। আরে বন্ধু, শুনলাম তোদের গ্রামে ভূতুড়ি কাণ্ড হচ্ছে, সত্যি নাকি? ভূত বলতে কি কিছু আছে? এটা তো আমি বিশ্বাস করি না। আরে ভূত বলতে কিছুই নেই। আরে আমিও বিশ্বাস করি না। আরে তোদের যদি বিশ্বাস না হয় তাহলে তো আমি কিছু করতে পারবো না। তোদের যদি বিশ্বাসই না হয় তাহলে আমার সাথে চল, দেখবি আছে কি নাই। আচ্ছা তাহলে চল, আমি তো সেটাই বলছিলাম, কলেজ ছুটি, যা গ্রামও ঘোরা হবে, যা দেখেও আসা যাবে ভূত বলতে কি আছে। এই ভালো কথা শোন, দাদুর কাছে কেউ বলিস না যে আমরা ভূত দেখতে এসেছি। বলিস এমনিতেই ঘুরতে এসেছি। দাদু, ও দাদু, কই তুমি? দেখো কে এসেছে। দাদু ভাই যে এতদিন পর আমাদের কথা মনে পড়ছে। দাদু, কি করব বলো, ছুটি তো পাই না, ওই জন্যই আসা হয় না, কিন্তু তোমার কথা সবসময়ই মনে পড়ে। তো কেমন আছো দাদু ভাই? এই তো দাদু, ভালো আছি। তুমি কেমন আছো বলো? হ্যাঁ আমি ভালো আছি। তোর মা বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। দাদু, এইবার কলেজ থেকে না 4 দিনের ছুটি পেয়েছি, তো ভাবলাম ছুটি যখন আছে দাদুকে দেখেই যাই। ভালো করছিস, যখন আসিস ঘুরে ফিরে, তাহলে তোরা বাড়িতে থাক, আমি বাজার থেকে আসি, তোরা আলু ডিমের কেনাকাটা করে আসি। দাদু সত্যি বলতে রাফি ভয় পাচ্ছে বলতে। আমি বলছি আমরা সবাই ভূতুড়ি বট গাছ দেখতে এসেছি। আমাদের শহরে তো অনেক ফেমাস এই ভূতুড়ি বট গাছ। এটা কতটা সত্য সেটা জানতে এসেছি। আরে আমিও বিশ্বাস করি না। তোমাদের বিশ্বাস না হলে দক্ষিণ দিকে যে বাগান আছে ওখানে গিয়ে দেখে আসো, ভুতুরি বট গাছ দেখতে পাবা। ওকে দাদু, আমরা গিয়ে ওই বট গাছ থেকে একটা গাছের পাতা ছিঁড়ে এনে তোমার দেখাবো। আসলে ভূত টুত বলতে কিছুই নেই, এটা সম্পূর্ণ মনের ভয়। আমি তোদের বললাম যে এখানে ভূত আছে, তোরা তো বিশ্বাস করলি না। ওই দেখ একটা বট গাছ, শুনেছি ওখান থেকে বলে সবার পা টেনে ধরে, হাত টেনে ধরে। আমার তখন ভয় করতেছে, তো আমি আর যাবো না, তোরা এখন যা। আমার পা টেনে ধরে হাত টেনে ধরে
সবার পা টেনে ধরে হাত টেনে ধরে। আমার তখন ভয় করতেছে, তো আমি আর যাবো না, তোরা এখন যা। কিরে দাদু ভাই, তুই একা এখানে? তোর সেই বাড়িটা কই? দাদু ভাইয়ারা রাতে বাগানে গিয়েছিল, ভূতে বট গাছে ওখানে গিয়ে ভয় পাইছে, অম্মাই চলে গেছে শহরে।